দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, গরম কিন্তু খুবই পড়ছে এবং গরমের বিস্তার লাভ করছে, বিভিন্ন রোগের বিস্তার লাভ করছে। তো এবং এই জন্য আমাদের কাছে মারা বলেন, স্যার গরমে তো যেটি প্রবলেম, যে আপনারাই বলেন যে গরমে ভিটামিন ডি খুব দরকার, তো গরমে আমার বাবুকে আমি কখন ভিটামিন ডির জন্য বাবুকে নেব বা আমি নিজে যাব, এবং সানস্ক্রিন ব্যবহার করা যাবে কিনা। তাহলে দুটো খুবই ইম্পর্টেন্ট ইস্যু আমি বলবো এই গরমের সময়, কেন বাইরে প্রচন্ড গরম। তো আমি প্রথমেই বলবো যে যতটা সম্ভব আপনি নিজে এবং আপনার বাবুকে গরমে বাইরে যাওয়া থেকে আপনি প্রতিহত করুন। বিশেষ করে 6 মাসের নিচের বাবুকে আমি বলবো বাইরে বেশি না নয় ভালো হবে। তবে হ্যাঁ, সূর্যের আলোতে একটা ফ্যাক্টর। মজার ব্যাপার হচ্ছে আমরা প্রায় ঘরে বসে জানালা খুলে সূর্যের আলোতে দেওয়ার চেষ্টা করি। প্রায় ক্ষেত্রে আমি দেখেছি গা হাত পা ঢাকা থাকে, বাবুকে আপনি রাখছেন, সূর্যের আলোতে দেওয়ার চেষ্টা করছেন। আসলে এটা কিন্তু মিনিংলেস আমি বলবো, কারণ সূর্যের আলোতে দিয়ে আপনি যদি ভিটামিন ডি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই এক্সপোজ রাখতে হবে। এবং আরেকটি মজার ব্যাপার, প্রায় মানুষের ধারণা আছে যে সূর্যের আলোতে বোধহয় ভিটামিন ডি আছে। আসলে কিন্তু সূর্যের আলোতে কোনো ভিটামিন ডি নেই। সূর্যের আলোতে যে আলট্রাভায়োলেট যে বি রশ্মি, এ নয় কিন্তু, যেটা বি রশ্মি, সেটি যখন আমার স্কিনে আসবে, আমাদের স্কিনে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া শুরু হয়, সেখান থেকে কিন্তু ভিটামিন ডি তৈরি হতে হবে। অর্থাৎ সূর্যের আলো একটি, এই প্রক্রিয়া শুরু একটি মাধ্যম, কিন্তু সূর্যের আলোতে কিন্তু কোনো ভিটামিন নেই, এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। সূর্যের আলো আপনার শরীরে পড়বে, সেখান থেকে ভিটামিন ডি তৈরি হওয়ার যে স্টেপ সেগুলো শুরু হবে। তাহলে প্রথমে এটা ক্লিয়ার। 2 নম্বর যেটি ব্যাপার, যে আমি যেটা বলছি আলট্রাভায়োলেট এ এবং বি দুটো রশ্মি আছে। আলট্রাভায়োলেট এটা সাধারণত সকালের দিকে আসে, যেটা সকালবেলা। অনেকবার আমাদের কাছে বলেন স্যার এক একটা তো এক কথা বলে, সকালবেলা কেউ বলে এবং কেউ বলে দুপুরে, তাহলে কোনটা সত্যি? তাহলে এখানে আমি একটা কনফিউশন ক্লিয়ার করে দিই। আমরা যখন নবজাতক বয়সে জন্ডিসের জন্য আমরা দিচ্ছিলাম, তখন কিন্তু আমরা সকালে দিচ্ছিলাম। তাহলে আপনি জন্ডিস কমানোর জন্য যে আলো, সেটা আপনি সকালে দেবেন, কিন্তু ভিটামিন ডি পাওয়ার জন্য আপনাকে 10টা থেকে 3টার ভিতরে, আমরা বলি 11টা থেকে 3টার ভিতরে বেশি ভালো সূর্য আলোতে রাখবেন। এটি একটি ব্যাপার। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে, যদি ভিটামিন ডি পাওয়ার জন্য আপনার বাবুকে আপনি বাইরে রাখেন, 10টা থেকে 3টার ভিতরে রাখবেন। আমি বলবো বেশি রোদে নেওয়ার এই সময় দরকার নেই, আপনি 10টা থেকে 11টা, সর্বোচ্চ 12টার ভিতরে রাখবেন। সপ্তাহে 4 দিনে যদি আপনি দিতে পারেন 40 মিনিট থেকে 30 মিনিট থেকে 40 মিনিট, এবং এটি এক্সপোজ করে, তাহলে আমি বলবো সেটি কার্যকরী হবে। এবং অবশ্যই ওই সময় ভিটামিন ডি যখন আপনি পেতে চাইবেন, তখন কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা যাবে না। আপনি সানস্ক্রিন লাগিয়েছেন, ফুল স্লিভ শার্ট পরে গেছেন, তাহলে তো ভিটামিন ডি রোদে দাঁড়ানোর কোনো মানেই হয় না। তো সেটা একটি ব্যাপার খেয়াল রাখতে হবে, আপনাকে অবশ্যই খোলা রাখতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করা যাবে না। আর যখন আপনি এমনি সানস্ক্রিন দিয়ে বাইরে যেতে চান, তখন তো আপনি দিতে পারবেনই। আমরা বলবো 6 মাসের নিচে বাবুদের সানস্ক্রিন দেওয়ার দরকার নাই, 6 মাসের পরে আপনি সানস্ক্রিন দিতে পারেন। তা আমি বলবো বাবুদের যতটা সম্ভব কম রোদে নয় ভালো হবে। আপনি জাস্ট যদি নিতে চান, আপনি যদি বাইরে দিতে চান, তাহলে বাবুকে সানস্ক্রিন দিতে হবে, এবং কমপক্ষে যে সান প্রোটেক্টিভ ফ্যাক্টর SPF, এটা আপনি দেখে নেবেন 30-এর বেশি যাতে হয়। আমি বলবো 50 হলে সবচেয়ে ভালো। ওখানে SPF বলে সানস্ক্রিনে গায়ে লেখা থাকে SPF এত। তো বিভিন্ন রকম বাজারের ব্র্যান্ড বিভিন্ন সানস্ক্রিন পাওয়া যায়। আমি পার্সোনালি নিউট্রোজেনা যে সানস্ক্রিন SPF 50, সেটা আমি পছন্দ করি। আপনি 30-এর উপরে অবশ্যই দেবেন। তো সেটি একটি ব্যাপার। তো দর্শক, আমি মনে করছি গরমের সময় আপনি ভিটামিন ডি পাওয়ার জন্য টাইমিংটাকে সঠিক বেছে নিন, কারণ অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা করলে কিন্তু আমি বলেছি বাবুর ঠান্ডা লেগে যেতে পারে। সুতরাং এটা একটি ব্যাপার। ঘামে কিন্তু বাবুদের ঘেমে ঠান্ডা লাগার একটা প্রবণতা অবশ্যই আছে। অবশ্যই আপনি বাসায় এসে ঘামটা গামছা দিয়ে মুছে দেবেন, সঙ্গে সঙ্গে এসি বা ফ্যান ছেড়ে দেবেন না, একটু যাতে বাবুর ঘামটা শুকায়, তারপর আপনি এসি ছাড়লেন। সঙ্গে সঙ্গে এসে কিন্তু ঠান্ডায় এক্সপোজ করলে কিন্তু বাবুর ঠান্ডা লেগে যেতে পারে। আর সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন ভিটামিন ডি যখন আপনি নিতে চাইছেন, লক্ষ্য না থাকবে, অর্থাৎ এমনি যখন বাইরে যাবেন, 6 মাসের উপর বাবুদের আপনি দিতে পারবেন, আর আপনি নিজে তো দেবেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। গরম নিয়ে আমরা বিভিন্ন ভিডিও আপনাদের সামনে এনে হাজির করব। আশা করছি আমার চ্যানেলকে আপনি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজকে এবং ইউটিউবকে চ্যানেলকে আপনারা নজরে রাখবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।